আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সাধারণ যারা মধ্যবিত্তর চাইতেও নিম্নতম পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন, গ্রামে থাকেন কিন্তু আপনার বিদ্যুৎ নাই বা স্যানিটারি ল্যাট্রিন নাই, এই ধরনের অনেক সমস্যায় ভুগতেছেন। ঠিক তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটা। তো চলুন সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে বলতেছি, কৃষকদের ক্ষেত্রে বলতেছি, আপনারা কিভাবে আপনাদের ঘরে সৌর বিদ্যুৎ অথবা বায়োগ্যাস অথবা গরু পালন ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য রূপালী ব্যাংকে কিভাবে আবেদন করবেন, সৌর বিদ্যুতের জন্য রূপালী ব্যাংকে কিভাবে আবেদন করবেন, খেতে সার তৈরি করার জন্য কিভাবে বায়োগ্যাস ব্যবহার করবেন, তার জন্য আবেদন কিভাবে করবেন রূপালী ব্যাংকে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রূপালী ব্যাংকের ওয়েবসাইটে যান এবং ফর্ম ডাউনলোড নামে একটি অপশন আছে, সেই অপশনে গিয়ে সোলার এনার্জি অ্যান্ড বায়োগ্যাস গ্যাস লোন ফর্ম 5411 নম্বর ফর্মটি ডাউনলোড করুন। এখানে দেখেন লেখা আছে শাখার সিল দিয়ে দিবেন এবং আপনার ছবি দিবেন, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি দিবেন। এখানে লেখা আছে বিষয় কি, সৌরশক্তি অথবা বায়োগ্যাস প্ল্যান্ট অথবা সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের আবেদন। আবেদনকারী পূর্ণ বিবরণ এখানে দিতে হবে, ফার্মের নাম ও ঠিকানা। আপনার যদি ফার্ম থাকে বা প্রতিষ্ঠান হন তাহলে সে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মালিকের বা আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, মালিকের আবেদনকারীর নাম এইখানেও দিতে হবে, পিতা স্বামীর নাম 2টো করে অংশ পূরণ করতে হয়। জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিবেন, বয়স দিয়ে দিবেন, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন, আপনার গ্রাম বাড়ি কোথায় দিয়ে দেবেন, জমির বিবরণ, যে জমিতে প্ল্যান্ট স্থাপিত হবে তার বিবরণ দিন, মালিকের নাম, আপনারা আপনি যেই জমিটাতে প্ল্যান্ট স্থাপন করতে চাচ্ছেন, বায়োগ্যাস স্থাপন করতে চাচ্ছেন, সেই জমির মালিক আপনি অবশ্যই আপনাকে হতে হবে। তো আপনার নাম এখানে হবে, আপনার জেলা, থানা, মৌজা মানে গ্রাম, JL9 এটা হচ্ছে জমির একটি নাম্বার, JL9। খতিয়ান নং এটা হচ্ছে পর্সা নাম্বার। দাগ নং জমির দাগ নাম্বার, জমির পরিমাণ, বাজার মূল্য, জমির বর্তমান বাজার মূল্য কত, তাৎক্ষণিক বিক্রয় মূল্য কত হতে পারে আনুমানিক, এই পরিমাণগুলি লিখে দিবেন। বায়োগ্যাস প্ল্যান্টের সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্ল্যান্টের জন্য মোট আয় ব্যয়, স্থায়ী ব্যয় আয় এটা আপনি আনুমানিক হারেই দিবেন অথবা এটা কর্মকর্তারাই পূরণ করে দিবে। আপনি এটা পড়ে নেবেন এবং বুঝে শুনে অবশ্যই দিবেন, এটা আপনারা অবশ্যই ভালো জানেন যারা কৃষি কাজ করেন। ঋণ ইকুইটি অনুপাত, কত টাকা ঋণ চাচ্ছেন, প্রার্থিত ঋণের পরিমাণ, তো সেই আবেদনের পরিমাণ, ঋণের মেয়াদ, পরিশোধের পদ্ধতি, কিভাবে পরিশোধ করবেন সেটাও লিখিত, সহায়ক জামানতের বিবরণ, মালিকের নাম, জেলা, থানা, মৌজা, জেল নং, খতিয়ানা, এটা জমির। আবার পুনরায় এই ফর্মটাই একই, আবেদনকারী উদ্যোক্তাদের দায় দেনা যদি থাকে সেটা তাদের নামটা নয়, এটা দরকার নাই। আমরা রূপালী ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদ হারে ঋণ গ্রহণ করার জন্য আবেদন করছি, এখানে আপনার নাম লিখে দেবেন, আর কিছুই করতে হবে না। আবেদনকারী স্বাক্ষর, টিপসই, আপনার এখানে নাম হবে, ঠিকানা হবে, স্থান, তারিখ, এখানে স্বাক্ষর দিবেন, এখানে উপরে এই জায়গাতে স্বাক্ষর দিবেন এবং অথবা টিপসই দিবেন যদি স্বাক্ষর দিতে না পারেন। নাম 2বার দিতে হবে। সাক্ষী, আপনার 2জন সাক্ষী লাগবে, সাক্ষীদের নাম, ঠিকানা এবং স্বাক্ষর
দিতে হবে এখানে। কর্মকর্তার সুপারিশ, এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে, এটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে, এটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। বাস আপনার কাজ শেষ, আপনার আবেদন কাজ শেষ। এবার আপনি ফর্মটি জমা দিন ব্যাংকে এবং আপনি পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করুন। খোদা হাফেজ।